হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমাদেরকে তো গত ভিডিওতে বলেইছিলাম যে আমার বেশ কিছুদিন যাবৎ অনেক চুল পড়তেছে, তো অর্গানিক তেল বানাবো। আর এর জন্য ভিডিও শেয়ার করছিলাম যে কি কি প্রাকৃতিক উপাদান আনছি। তবে ফ্রেন্ডের বাসা থেকে যে প্রাকৃতিক উপাদানগুলা এনেছিলাম সেগুলো আসলে যথেষ্ট ছিল না, আরও অনেক কিছু দরকার হয়েছে। সেগুলো আমার অন্য জায়গা থেকে কালেক্ট করতে হয়েছে। আমি প্রায় 20 থেকে 22টা উপাদান দিয়ে এই তেলটা তৈরি করছি। এখানে নিয়েছি আমলকি, হর্তকি, বয়রা। আসলে এগুলো কাঁচা আমি পাইনি, এই জন্য শুকানোগুলোই দোকান থেকে কিনে নিয়ে আসছি। নিয়েছি পেঁয়াজ, রসুন, নিম পাতা, পেয়ারা পাতা, পাথরকুচি, অ্যালোভেরা, কেলাকচু পাতা, কালো জিরে, মেথি, গোলাপ পাতা, দেন মেহেদি পাতা, তুলসী পাতা, আরও কিছু গোলাপ ফুলের পাতা ছিল, সেগুলো নিয়ে নিছি। আরও নিছি সাদা তিল আর জবা ফুল। অনেক খুঁজছি আশেপাশে এবং কি বাজারে, বাট পাইনি, এই জন্য জবা ফুলের বেশ কিছু পাতা নিয়ে নিছি। আর সাজনা পাতা, কালো কেশ অ্যান্ড দুব্বা ঘাস নিয়ে নিছি। এগুলো আসলে চুলের জন্য অনেক উপকারী, এটা আমরা সবাই জানি। এখানে নেওয়া প্রত্যেকটা উপাদান চুলের জন্য অনেক উপকারী। চুলের ভিটামিন যোগায়, চুল পড়া রোধ করে, চুল সিল্কি করে, চুলের খুশকি দূর করে, চুল মোটা করে, চুল সিল্কি করে, আর চুলের ড্যামেজ রিপেয়ার করে। এই জন্য আমি চুলের জন্য যেই উপকারী উপাদানগুলো ছিল বেশিরভাগই নেওয়ার চেষ্টা করেছি আর কি, যেগুলো হাতের কাছে ছিল। আমি যেহেতু আমলকি, হর্তকি, বয়রা শুকানোগুলো নিয়েছি, এই জন্য এগুলো হালকা করে ছেঁচে দেন 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 3-4 ঘন্টা পর চলে আসলাম, তো দেখো এটার থেকে নির্যাসগুলো বেরিয়ে আসছে। এখন আমি এটা কিছুক্ষণ জাল করে নেব, 10 মিনিটের মতো। এটা যেহেতু শুকনো আর অনেক শক্ত, এই জন্য কিছুক্ষণ জাল করব। আর পেয়ারা পাতাটাও দিয়ে দিয়েছি, কারণ পেয়ারা পাতাটাও কিন্তু অনেক শক্ত হয়। আজকে আমি তেল তৈরি করার জন্য 2টা তেল নেব। একটা হলো খাঁটি নারকেল তেল, আরেকটা হলো প্যারাশুট। দেন দিয়ে দিলাম মেথি। দেন আমি নারকেল তেলগুলো ভালোভাবে ঢেলে নেব। শক্ত উপাদানগুলো ভালোভাবে নির্যাসগুলো বেরিয়ে আসছে। এরপর আমি প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে দেব তেলগুলো ঢেলে নেওয়ার পরে। দেন দিয়ে দেব কালো জিরে, দেন সাদা তিল। অবশ্য সাদা তিল কালো জিরের পাশে ছিল, এই জন্য কিছুটা কালো জিরে মিক্স হয়ে গেছে। দিয়ে দেব তেজপাতা, ছোট ছোট করে টুকরো করে নেব। তেজপাতাগুলো আসলে অনেক শক্ত হয়, ছিঁড়তে পারছিলাম না। দেন আরও কিছুক্ষণ জাল করে নেব। এখন প্রাকৃতিক উপাদান যেই পাতাগুলো নিয়ে আসছি সেগুলো দিয়ে দেব। প্রথমেই জবা গাছের পাতাগুলো দিয়ে দেব। দেন দিয়ে দেব মেহেদি পাতা, তুলসী পাতা, গোলাপ পাতা সব একসাথে। দেন কলাকচু পাতা, দেন নিম পাতা দিয়ে দেব। নিম পাতা কিন্তু চুলের জন্য অনেক ভালো, খুশকি থাকে না নিম পাতা ব্যবহার করলে। দিয়ে দেব অ্যালোভেরা। অ্যালোভেরা ছোট ছোট টুকরো টুকরো করে কেটেও দিতে পারো। ইভেন উপরে সিল্কাটা ছিলে দেন মাঝখানের অংশটাও দিয়ে দিতে পারো। আমার আনা অ্যালোভেরাগুলো একটু ছোট ছোট ছিল আর পিওর গাছের ছিল, এই জন্য আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিছি। আর পেঁয়াজ আর রসুনগুলো একটু ছেঁচে নিয়েছি যে এটার ভিতরের রসটা তেলের ভেতরে যায়। দিয়ে দেব সাজনা গাছের পাতা। দেন দুব্বা ঘাসগুলো কাঁচি দিয়ে কেটে দিয়ে দেব, যেহেতু দুব্বা ঘাস অনেক শক্ত হয়।
ঢাকা শহর অতটা তাজা ঘাস পাওয়া যায় না, অ্যাভেলেবেল না, খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছে। সব কিছু দিয়ে দেন প্রায় 30 মিনিটের মতো জাল করে নেব লো আঁচে। তেল বানানোর পুরোটা সময় চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, একদম লোতে রাখতে হবে, বিকজ নয়তো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তেলটাও অনেকটাই টেনে যাবে। আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো একদম লো আছে তেলটাকে জাল করে দেন নামিয়ে নিয়েছি। এখন নরম একটা পাতলা কাপড় নিয়েছি, এটার মধ্যেই তেলটা সেকে নেব, বিকজ ছাঁকনি দিয়ে যদি সেকে নিতে যাই দেখা যায় অনেক কিছু তেলের ভিতরে মিক্স হয়ে যাবে। এজন্য নরম কোনো কাপড় দিয়ে ছেঁকে নেওয়াই বেটার মনে করি। তেল ঢালার সময় মারিয়াম ও আলিফ আমাকে হেল্প করছিল, কাপড়টা যেন নিচে পড়ে না যায়। দেখো কি সুন্দর তেল তৈরি করে ফেলেছি, একেবারে প্রাকৃতিক কালার তেলটা তৈরি হয়েছে। প্রতিটা গাছের লতা পাতা থেকে নির্যাস বের হয়ে তেলের সাথে মিক্স হয়ে গেছে। আশা করি এই তেলটা ব্যবহার করলে আমার চুলের সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরাও এভাবে কিন্তু তেলটা বানিয়ে নিতে পারো। যদি বাজার থেকে বা অনলাইন থেকে কিনতে যাও তাহলে তো অনেক চড়া দামে কিনতে হয়। আমার বোন এর থেকে অনেক কম তেল কিনেছে, প্রায় 2000 টাকা দিয়ে। তো আমি ভাবলাম আমি নিজেই খাঁটি নারকেল তেল কিনে তৈরি করে ফেলি, একটু ঝামেলার, তবে দেখা যায় অনেকটাই বেটার। আর আমি যেহেতু নিজে তৈরি করেছি তো আমি নিশ্চিন্ত থাকতে পারলাম যে তেলটার মধ্যে কোনো ভেজাল নেই। এই তেল যে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবে প্রায় 2 বছর। এই যে আমার পছন্দের জাদুকারি তেল তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে চুলে মাসাজ করব। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।